মেয়েদের একটা পিডিএফ ছিল ইয়ার কোয়েশ্চেনে আমি ওটা দিয়ে শুরু করবো স্টিল 24 দেখা যাচ্ছে স্যার, দেখা যাচ্ছে না? দেখা যাচ্ছে, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ম্যাক্স আমি 1 এর করতেছি। কোয়েশ্চেন 1 এর ম্যাক্স কর্পোরেশন ইজ ডিলিং with various challenges including insufficient customer focus, suboptimal process and inadequate supervision in certain ongoing projects. You have been appointed as a project manager to resolve this issue. Recommend an organizational structure which is pros and cons for Max Corporation. Max Corporation কিছু প্রবলেম ফেস করছে তাদের কিছু প্রজেক্টে। প্রবলেমগুলো দেখলে তুমি বুঝে যাবা এগুলো কোনো একটা স্ট্রাকচারের ডিসঅ্যাডভান্টেজ। যেমন তার প্রবলেমের একটা প্রবলেম হচ্ছে কি ইনসাফিসিয়েন্ট কাস্টমার ফোকাস, সাব অপটিমাল প্রসেস অ্যান্ড ইনএডুকেট সুপারভিশন। আমাদের তিনটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার ছিল, ফান্ডামেন্টাল, পিওর, ম্যাট্রিক্স। ফাংশনাল ডিপার্টমেন্ট বা ফাংশনাল অর্গানাইজেশনে যে প্রবলেমগুলো আমি ফেস করি সেই প্রবলেমগুলো একটা ছিল এরকম ইনসাফিসিয়েন্ট বা লো কাস্টমার ফোকাস, সাব অপটিমাল প্রসেস, অ্যানএডুকেট এবং ইনসাফিসিয়েন্ট সুপারভিশন। তাহলে এই প্রবলেমগুলো মূলত ফাংশনাল প্রজেক্ট অর্গানাইজেশন। আমরা বলছিলাম এই ফাংশনাল প্রজেক্ট অর্গানাইজেশনের ডিসঅ্যাডভান্টেজগুলো রিমুভ হয় পিওর প্রজেক্ট অর্গানাইজেশন স্ট্রাকচার দিয়ে। তাহলে তুমি এখন এখানে রিকমেন্ড করবা পিওর প্রজেক্ট অর্গানাইজেশনাল স্ট্রাকচার। এই মেথড তুমি করবা, এখানে রিকমেন্ড করবা। করার পর লিখবা কি এটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ লিখে দিবা শেষ। কেউ যদি না বুঝে হ্যান্ড রেজ করবা। 1 এর বিতে Orion Construction has recently tasked you with assembling a team for their next project. Team ready করতে বলতেছে। As a consultant for Orion Construction, what factors? Factor যেহেতু বলছে তার মানে বুঝে নিতে হবে টিম মেম্বার সিলেকশন করার ক্ষেত্রে তুমি কোন কোন ক্রাইটেরিয়া, কোন কোন কোয়ালিটিগুলো তুমি চেক করবে। ওই যে প্রবলেম সলভিং অ্যাবিলিটি, হ্যাঁ, তারপর হচ্ছে তোমার আন্ডারস্ট্যান্ডিং, তারপর হচ্ছে তোমার পলিটিক্যাল কানেকশন, যে পয়েন্টগুলো আছে ওই টপিকটার আনসার। এটা অরে দেওয়া আছে কি, আমি রিডিং পড়ে যাচ্ছি, না বুঝলে হ্যান্ড রেজ করবো, বারবার বলছি। 1 এর অরে দেওয়া আছে নেপচুন কনসালটেশন হ্যাজ রিসেন্টলি প্ল্যান টু ইনিশিয়েট এ প্রজেক্ট অন অটোমোবাইল ইন বাংলাদেশ। এই টপিকটা যে চ্যাপ্টার থেকে আসছে আমরা সেই চ্যাপ্টারটা পড়ে নেই আপাতত, এটাকে আমরা স্কিপ করলাম। is managing multiple projects in Chattogram. Due to economic condition, they need to terminate. তা টার্মিনেট করবে, কি করবে টার্মিনেট? সাম অফ দিস প্রজেক্ট ইন দ্য কামিং ইয়ার, পরবর্তী বছরের জন্য। হাউ মেনি ওয়েজ যখন বলে দিবে তাহলে বুঝে নিতে হবে কি টাইপস অফ প্রজেক্ট টার্মিনেশন চাইছে। 5টা আছে, এই 5টা এক্সপ্লেইন করবো। টাইপস অফ ইন্টিগ্রেশন, এক্সটেনশন, এডিশন, স্টারভেশন, এগুলো বুঝে আসছে কিনা? 4টা। 2 year বিতে as a project manager, you have a specific duties and responsibility. কার? প্রজেক্ট টার্মিনেশন। তাহলে বোঝাই যাচ্ছে টার্মিনেশন ম্যানেজারের ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটি গুলো তোমাকে লিখতে বলতেছে চ্যাপ্টার 8 এর পড়া, 9 এর পড়া। 3 একজন শুরুতে কোশ্চেন করে বসেছিল স্যার বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন আমরা কিভাবে বুঝবো? প্রজেক্ট যে দিচ্ছে, প্রজেক্ট যার আন্ডারে নিচ্ছে সে যে টাকাটা দিবে সেটাই তার বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন। বিআরটিসি is planning to launch a new transportation service specifically for tourists in Bangladesh, serving various tourist destinations. বিআরটিসি একটা অর্গানাইজেশনের নাম, গভর্নমেন্টের। তারা একটা সার্ভিস দিবে, ট্রান্সপোর্টেশন সার্ভিস। কাদের জন্য? টুরিস্টের জন্য। বুঝে নিলাম এই প্রজেক্টে ট্রান্সপোর্টেশন রিলেটেড এবং টুরিস্টদের জন্য। The estimated cost include 100% টাকা কেউ করবে, এটা আমার জন্য ডিরেক্ট কস্ট। ড্রাইভার এন্ড এমপ্লয়ি স্যালারি, এটাও আমার জন্য ডিরেক্ট কস্ট। টিকিট কাউন্টার ডিরেক্ট কস্ট। বাস স্টপ অ্যান্ড প্যাসেঞ্জার শেড, এটাও আমার ডিরেক্ট কস্ট। প্রমোশনাল অ্যাক্টিভিটিস, অ্যাডভার্টাইজিং, এগুলো হলো ক্যাম্পেইন, এগুলো হলো মূলত আমার জন্য ইনডিরেক্ট কস্ট। এরপর বলা হচ্ছে কন্ট্রিবিউশন, কার থেকে? উইল কাম ফ্রম গভর্নমেন্ট। বিআরটিসি কার?
গভর্নমেন্ট যে টাকাটা দিছে বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন, ট্রান্সপোর্ট অথরিটি দিছে 15 লাখ, এলজিইডি দিছে 5 লাখ, আইএমএফ বাইরে অর্গানাইজেশন যেটা হচ্ছে এক্সটার্নাল গ্র্যান্টস পে করতে হবে ডিপেন্ডেন্সি এবং সাস্টেইনেবিলিটি ইন্ডেক্স। আমি ওয়ান বাই ওয়ান কোনটা কি আইটেম বুঝিয়ে দিলাম। 4 এর এতে রয়্যাল সিমেন্ট পিএলসি plans to produce white cement produce requiring a machine that cost 20 lakh, cash outflow মান can produce উপর যে অ্যামাউন্টটা দেওয়া থাকে সেটা হচ্ছে কোয়ান্টিটির মান 10 লাখ। ম্যানুফ্যাকচারিং কস্ট ভেরিয়েবল কস্ট, এটা পার ব্যাগ পার ইউনিট দেওয়া আছে। ফিক্স কস্ট দেওয়া আছে 3 লাখ। ইন্টারেস্ট এক্সপেন্স দেওয়া আছে 50,000। মেশিন হ্যাজ নো সার্ভিস ভ্যালু নাই। ডেপ্রিসিয়েট টাকা 1 লাখ। ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 1 লাখ। ম্যানেজমেন্ট ইজ কনসিডারিং 5% weighted average cost of capital কেয়ার মান। কোম্পানি অ্যান্টিসিপেট সেলিং অল দ্য ব্যাগস টাকা 52 ইচ। সেলিং প্রাইস দেওয়া আছে কত করে, 520 টাকা করে। Evaluate the project risk by considering 10% change in death estimates. হ্যাঁ, প্রতি 10% চেঞ্জ করে সেন্সিটিভিটি অ্যানালাইসিস করতে হবে। এই ম্যাথে একটা আইটেম গুলো দেওয়া ছিল না, সেটা হলো ইয়ারের মানটা। সো ইয়ারের মানটা পরবর্তীতে মনে হয় আমি কারেকশন করে দিয়েছিলাম, ঠিক করে দিয়েছিলাম। এটার মান ছিল 10 ইয়ার্স। এটার মান ছিল কত, 10 ইয়ার্স। আমি এই কোয়েশ্চেনে যা যা ডেটা ছিল তা একটু আমি সামারি করে লিখতেছি যাতে করে তোমরা বুঝতে সুবিধা হয়। ওয়ার্ড ফাইল দেখা যাচ্ছে? Yes, sir. জি স্যার। যেমন ক্যাশ আউটফ্লো ছিল, তারপর দেওয়া আছে কি ক্যাশ আউটফ্লো ছিল কত। স্যার এই ওয়ার্ড ফাইলগুলো এমন ভাবে লিখেন যেন পরে গ্রুপে দিতে পারেন। হ্যাঁ দিব। থ্যাংক ইউ স্যার। কোয়ান্টিটি দেওয়া আছে 10 লাখ। তারপর দেওয়া আছে কি ভেরিয়েবল কস্ট 250 করে পার ইউনিটে দেওয়া আছে। ফিস কস্ট দেওয়া আছে কত, 3 লাখ। হ্যাঁ, ইন্টারেস্ট দেওয়া আছে 50,000। কত, 50,000। তারপর বলো ডেপ্রিসিয়েশন দেওয়া আছে 1 লাখ স্যার। 1 লাখ। কেয়ার মান দেওয়া আছে 5%। টি এর মান দেওয়া আছে 30%। এন এর মান দেওয়া ছিল পরবর্তীতে 10। চেঞ্জ করতে হবে 10% করে, এটা তো জানবা। 10% চেঞ্জ করাটা তো বুঝছো তাই না? সবগুলা? হ্যাঁ সবগুলা। তাহলে এখানে আমার যে জিনিসটা বের করতে হবে ওই যে ক্যাশ ইনফ্লো বের করতে হয়। ক্যাশ ইনফ্লোর মানটা কিভাবে বের করতে হয় আমি একটু শিখাই দিলে পরবর্তী তোমরা পারবে। যেহেতু সেলস রেভিনিউ বের করতে হবে কোয়ান্টিটি ইনটু সেলিং প্রাইস, তারপর বিয়োগ করতে হবে ভেরিয়েবল কস্ট, এটাও পার ইউনিটে দেওয়া আছে যেহেতু কোয়ান্টিটি ইনটু ভেরিয়েবল কস্ট। তারপর বিয়োগ করতে হবে ফিক্সড কস্ট, তারপর আমরা ইবিআইডিটি পাবো, তারপর বিয়োগ করতে হবে আই, তারপর ইবিডিটি পাবো, তারপর বিয়োগ করতে হবে ডি, তারপর ইবিটি পাবো, তারপর হবে টি, তারপর পাবো নেট ইনকাম, তারপর যোগ করতে হবে কি ডি সিআইএফ পাবো। কত ক্লিয়ার কিনা, বুঝছো কিনা? 10% যদি চেঞ্জ করতে হয় তাহলে এটা তারপরও দেখাই দিই, এটাকে বাড়াবা, ঠিক আছে? আমি ইনক্রিজ দেখে দিচ্ছি, এটাকে বাড়াবা, বাড়ালে ক্ষতি, এটাকে ইনক্রিজ করবা, এটাকে ইনক্রিজ করবা, এটাকে ইনক্রিজ করবা, এটাকে ইনক্রিজ করবা, এটাকে ডিক্রিজ করবা, এটাকে ইনক্রিজ করবা, এটাকে ইনক্রিজ করবা, এটাকে ডিক্রিজ করবা। বুঝছেন কিনা? বলো কে বলতে চাইছে, বলো কে কথা বলতে চাইছিলা?
না স্যার, কে বলতেছেন? না স্যার, কে কথা হচ্ছে? to produce white sheet together. এটা তো বোঝা যাচ্ছে, এটা একদম শিটের মতো ম্যাথ, এটা করার কিছু নাই, শেষ। স্যার কোশ্চেন দেখছি না স্যার। আর সিপিএম ম্যাথ এটা শিটের মতো ম্যাথ, এটা করানোর কিছু নাই। আচ্ছা, এরপরে ফ্রেশ গ্রুপ ইজ ইন্ট্রোডিউস এ প্রোডাক্ট। স্যার 5 এর মধ্যে এই যেটা হচ্ছে বাক্স আমরা ড্র করবো আর কি, ওখানের মধ্যে আই ডিপেন্ডেন্ট হচ্ছে যে ইজিএইচ না? হ্যাঁ হ্যাঁ স্যার, ওখানের মতো তো ইন্টারসেক্ট হয়ে যায়, ওটা কি প্রবলেম হবে আসলে? লাইন একটাকে একটা ক্রস করা যাবে না, ক্রস হলে তোমার ম্যাথ ভুল, না হলে প্রশ্ন ভুল। ভুল মানে ভুল হয়েছে কি কোনো লাইনগুলো যদি ক্রস না হয়। এখানের মতো এটা ভিতরে পেছনে নিয়ে যাওয়া, ওটা না লাইনগুলো আসবে এখানে এটা যদি না থাকে তাহলে হচ্ছে স্যার ঠিক আছে, এটা যদি থাকে তাহলে স্যার সমস্যা আছে এটার মধ্যে। ঠিক আছে, তোমার কথা ঠিক আছে, ঠিক আছে স্যার, তাহলে ম্যাথ মিলবে, ঠিক আছে। Fresh group is introducing a product in the market that you assess and risk by scenario analysis. দেখা যাচ্ছে এখন? স্যার দেখা যাচ্ছে স্যার এখন। আচ্ছা, কি বলা আছে? As your job responsibility, you have forecasted 3 possibility scenario. The event of or situation, কোন সিচুয়েশনে? ওর সিচুয়েশনে। কি হবে ওর সিচুয়েশনে বলো তো? ওর সিচুয়েশন হচ্ছে কি, তোমার নেট প্রেজেন্ট ভ্যালু কত হবে? নেগেটিভ 50 মিলিয়ন। সে ওর সিচুয়েশনের প্রবাবিলিটি হচ্ছে কত? 10%। তারপর হলো কি, নর্মাল সিচুয়েশনে নেট প্রেজেন্ট ভ্যালু হবে 35 মিলিয়ন, সেটার প্রবাবিলিটি কত? 30%। তারপর কি, ফেভারেবল সিচুয়েশনে তোমার নেট প্রেজেন্ট ভ্যালু হবে 8 মিলিয়ন, সেখানে তোমার প্রবাবিলিটি হচ্ছে 35%। বুঝতে পারছো কিনা? বের করতে বলছে কি, নেট প্রেজেন্ট ভ্যালুর এক্সপেক্টেড নেট প্রেজেন্ট ভ্যালু এনপিভি বার, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। ইয়েস স্যার। দেখো আমি এটা সামারি করে লিখছি। ওর সিচুয়েশনের প্রবাবিলিটি হচ্ছে কত? 10%। নেগেটিভ এনপিভি, এটা যদি আমি পি এর মান ধরি, এটা যদি নেট প্রেজেন্ট ভ্যালুর মান ধরি, পারবো না এখন? দেখা যাচ্ছে না। এই যে সামারি করে লিখলাম, 10 নাম্বার ম্যাথ দেখো, বাস এনপিভি বারের মান বের করবো, স্ট্যান্ডার্ডের মান বের করবো, সিবির মান বের করবো। বুঝা যাচ্ছে কিনা? তোমার বুঝছে? হ্যাঁ, বুঝি না স্যার। কি বুঝবা? কিছু বুঝবো না। ওর সিচুয়েশনের নেট প্রেজেন্ট বললাম নেগেটিভ 50 মিলিয়ন, লিখতাম -50, প্রবাবিলিটি 10%। এন্ড নরমাল সিচুয়েশনে 35 মিলিয়ন, 30% হচ্ছে কি প্রবাবিলিটি। ফেভারেবল সিচুয়েশনে 8 মিলিয়ন, প্রবাবিলিটি 35%। এক্সপেক্টেড নেট প্রেজেন্ট ভ্যালু বের করতে হবে। এটা না পারার কি আছে দাদা? হাকি পারবে না এটা? স্যার ইনশাআল্লাহ। হাকিম যদি বুঝতে যায়, তোমরা বুঝছো না কেন? স্যার হাকিম তো ম্যাথামেটিক্স স্যার। এ আর আই ইন্টু পি আই গুণ করে দিবা, শেষ। এই ফর্মুলা করেছিলাম না? জি স্যার। দিতে পারো না কেন?
সাইকেল এটা না পারার কি আছে? স্যার ভুলে গেছি স্যার স্যার এটা করতে না তো স্যার ইকুয়েশন বলে তো স্যার অ্যাস্টিল মান যেটা পারবে ওটা কি পার্সেন্টেজ নিয়ে যেতে হবে নাকি স্যার যেটা আসবে ওটাকে রাখে দিব? ওটা রেখে দিলে সমস্যা নেই। আর স্যার আচ্ছা, যেটা পরে কোন এই ফর্মুলা দিয়ে একবার বিদ্যমান বুঝছি এখন। এখন বলছি স্যার আচ্ছা, automation. Suppose that you have been appointed a project manager of Bangladesh Airline and your duty is to build up team for the upcoming project. তুই ফ্যাক্টর বলছে না, ফ্যাক্টর বললে বুঝে নিতে হবে ওই যে কোয়ালিটিস অফ এ টিম মেম্বার, এগুলো লিখে দিতে হবে। Recently, Asalam Group of Industry is going to start garments business. As a project coordinator, you have been asked to suggest an organizational structure for the upcoming project. তিনটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার আছে, যে কোনো একটা তুমি সাজেস্ট করবা, সেটার অ্যাডভান্টেজ এবং ডিসঅ্যাডভান্টেজ গুলো লিখে দিবা, শেষ। সরাসরি সেটা দেওয়া আছে, প্রজেক্ট ফাইন্যান্সিং এর অ্যাডভান্টেজ। Chittagong City Corporation is going to make an amusement park for street. কে করবে? সিটি কর্পোরেশন। কার জন্য করবে? স্ট্রিট পিপল, চিলড্রেনের জন্য। কি করবে? অ্যামিউজমেন্ট পার্ক। দ্য কন্ট্রিবিউশন ফ্রম গভর্নমেন্ট দিবে 10 লাখ, ব্র্যাক একটা এনজিও দিবে 8 লাখ, অ্যাবি ব্যাংক 5 লাখ, কন্ট্রিবিউশন ফ্রম লোকাল কমিউনিটি 3 লাখ। সিটি কর্পোরেশন দিবে কত? 12 লাখ। এটা প্রজেক্টটা কার? সিটি কর্পোরেশন। তাই সে যে টাকাটা দিয়েছে সেটা হচ্ছে বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন। হ্যাঁ, অনার্স কন্ট্রিবিউশন। ইনিশিয়াল অর্গানাইজেশন, তিনটা এক্সটার্নাল ব্রাঞ্চ, সবগুলো মিলে টোটাল রেভিনিউ। পার্ক ল্যান্ড অ্যাকুইজিশন, পার্ক বানাতে গেলে জমি লাগবে, ডিরেক্ট কস্ট। পার্কের সেট আপ লাগবে, ডিরেক্ট কস্ট। ডেকোরেশন করতে হবে, ডিরেক্ট কস্ট। অফিসিয়াল এক্সপেন্স, ডিরেক্ট কস্ট। স্যালারি, ডিরেক্ট কস্ট। আদার গেছে দিনের এতে। এটা আমাদের আজিজুল হাকিমের বান্ধবীদেরকে দিয়েছিলাম, ফিমেলে। দিছিলাম তোমাকে আজিজুল হাকিম? স্যার ওর বান্ধবী সি কলেজে আছে স্যার, আপনি জানেন না স্যার? আগে ছিল স্যার, আগে ছিল ফিমেল ক্যাম্পাস। এটা সলিউশনটা আমি দিচ্ছি, সলিউশনটা কি কি দেওয়া আছে আমি একটু সামাই করে লিখতেছি। ওয়ার্ড ফাইল থেকে আমি পিডিএফ এ গেলাম, আবার ওয়ার্ড ফাইল পরে দেখাবো। স্যার আপনার দেওয়া আছে ওয়ালটন গ্রুপ ইজ কনসিডারিং a particular solar panel in upcoming year. Production manager has forecasted there will be a demander for the amount দেওয়া থাকে সেটাকে বলা হয় কি? কোয়ান্টিটি। প্রাইস পার প্যানেল হ্যাজ বিন ডিসাইডেড টাকা 8000। তাহলে এটা সেলিং প্রাইস কত? পার ইউনিটে দেওয়া আছে 8000 পার ইউনিটে। ভেরিয়েবল কস্ট দেওয়া আছে কত? 2500 পার ইউনিটে। To produce the panel, it needs a plant of 35 lakh, where fixed manufacturing expense is টাকা 1 lakh. এটা বানাতে গেলে একটা টাকা লাগবে কত? 5 ক্যাশ। আবার একটা ফিক্সড কস্ট আছে কত? 1 lakh. লঙ্কা বাংলা ফাইন্যান্স হ্যাজ agreed to finance 5 lakh at 5%. লঙ্কা বাংলা তোমাকে 5 লাখ টাকা লোন দিবে
লোন দিচ্ছে কত টাকা? 5। স্যার এখান থেকে আয়ের মানটা বাড়ি করবো না স্যার? এখান থেকে লোন থেকে কত পার্সেন্ট ইন্টারেস্ট দিচ্ছে যাবো, সে 5%। 5%। তাহলে কিভাবে পাবো 5 লাখের স্যার 5% দিয়ে গুণ করবো স্যার? 5%। স্যার কত হবে? স্যার এটা আপনি আমাকে দেখা দিয়েছিলেন স্যার। 25,000 না? স্যার এখন সবাইকে দেখাচ্ছি আর কি। হ্যাঁ, আরেক কেয়ার মান দেওয়া আছে কত? 10%। 10%। as a project manager স্যার এর মান কি? assess risk by break even analysis। এই মেথড n এর মান দেওয়া আছে 10 years। ব্রেক ইভেন তো জানি তাই না, মানে হচ্ছে কোয়ান্টিটির মান 17 আছে, কত হলে আমার ব্যাড প্রেজেন্ট ভ্যালু 0 হবে সেটা বের করে। তাহলে এখানে আমার ক্যাশ ইনফ্লো বের করতে হবে। এই জিনিসটা আমরা এটা হোল্ড করতে, এই জিনিসটা আমাকে যেহেতু ব্রেক ইভেনের ম্যাথ, তাই আমাকে করতে হবে লাইন দিয়ে। কিভাবে? নেট প্রেজেন্ট ভ্যালু ইজ ইকুয়াল টু, দেখো স্যার দুটো দিকে কোয়ান্টিটি আছে, তো সেলিং প্রাইস মাইনাস ভেরিয়েবল কস্ট। ফাইলটা দেখা যাচ্ছে না স্যার? কোয়ার্টার দেখা যাচ্ছে না স্যার। না স্যার দেখা যাচ্ছে না স্যার। স্যার এখন? হ্যাঁ স্যার এখন দেখা যাচ্ছে। তারপর ইন্টারেস্ট বাদ দিতে হবে, তারপর ডেপ্রিসিয়েশন বাদ দিতে হবে, তারপর আমার ট্যাক্স বাদ দিতে, তাই না? ট্যাক্সকে আর বাদ দেওয়ার সুযোগ নাই, কারণ ট্যাক্স একটু রেট অ্যামাউন্ট থেকে রেট তো আর বিয়োগ হয় না, তাই আমি সেটাকে কি করব? গুণ দিব। অর্থাৎ 1 মাইনাস টি, টি মানে ট্যাক্সের, যদি গুণ দেওয়ার পর যে অ্যামাউন্টটা পাবো সেটা পুরোটাই হচ্ছে আমার জন্য কি? ডেপ্রিসিয়েশন। তাহলে সরি নেট ইনকাম, তার সাথে আমি ডেপ্রিসিয়েশন যোগ করে দিব। তাহলে এই পুরোটা জিনিসের নাম হচ্ছে ক্যাশ ইনফ্লো। স্যার এখানে তো ট্যাক্স দেওয়া নাই স্যার। ট্যাক্স দেওয়া নাই? না স্যার ট্যাক্স এটা লাগবে না তো স্যার। ট্যাক্সের দেওয়া নাই, তাইলে ট্যাক্সের যদি দেওয়া না থাকে স্যার, তাহলে এই ম্যাথের, যেমন আমি একটু এখানে ফরম্যাটটা লিখি স্যার একটু। স্যার ডেপ্রিসিয়েশন লাগবে না স্যার? কেন? ডেপ্রিসিয়েশন দেওয়া নাই তো স্যার। দেওয়া নাই, আচ্ছা। তাহলে দেখো আমরা জানি সেলস রেভিনিউ কিভাবে পাই? কোয়ান্টিটি ইনটু সেলিং প্রাইস গুণ করে, তারপর আমরা বিয়োগ দিই কি? ভেরিয়েবল কস্ট। সেটা যদি কোয়ান্টিটি দেওয়া থাকে তাহলে কোয়ান্টিটি ইনটু সেলিং ভেরিয়েবল কস্ট লিখি, তারপর আমরা বিয়োগ দিই ফিক্সড কস্ট, তারপর আমরা ইবিআইডি ডিডি পাই, তাই তো স্যার? তারপর আমরা আই বিয়োগ দিই ইবিডিটি পাই, তারপর আমরা ডি বাদ দিই, তারপর আমরা ইবিটি পাই, তারপর আমরা ট্যাক্স বাদ দিই, তারপর আমরা নেট ইনকাম পাই। যেহেতু এই ম্যাথে আমার আচ্ছা এখানে আবার একটা যোগ করতে হবে ডি, তারপর আমরা সিআইএফ পাই। আমার এই সিআইএফটা এখানে এইভাবে করতে হবে, যেহেতু আমার এই ম্যাথে ডেপ্রিসিয়েশন আর ট্যাক্স দেওয়া নাই। এই ম্যাথে যেহেতু ডেপ্রিসিয়েশন দেওয়া নাই, এটা আমাকে করতে হলো না, অ্যাড দিলাম। যেহেতু ট্যাক্স দেওয়া নাই, এটা আমাকে আর করতে হলো না, ডেপ্রিসিয়েশন আর করতে হলো না। তাহলে এই ইন্টারেস্টটা বাদ দেওয়ার পর যা পাবো তা হচ্ছে আমি স্যার ওটা সিআইএফ হয়ে যাবে। সিআইএফ। কি পাবো? সিআইএফ। তাহলে এই ইন্টারেস্ট পর্যন্ত আমি যা পাবো তা হচ্ছে আমার জন্য কি? সিআইএফ। কথা ক্লিয়ার? স্যার রিদওয়ান কথা ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার স্যার। শেয়ার করেন স্যার। হ্যাঁ স্যার এটা দিয়েন স্যার, দিব, চারটা স্যার। দিব। তারপর আমরা এই নেট প্রেজেন্টগুলোর ফর্মুলা বাকিগুলো লিখবো, লিখে আমরা প্রতিটার জন্য 0 ধরে ধরে ম্যাথ বের করব। এটা সিএপিএম এর সরি পার্টের ম্যাথ, খুব ওশিটের মতো। এজ এ প্রজেক্ট কন্ট্রোলার হাউ ডু ইউ কার জন্য when do you expect in an economic change? তোমাকে একটা ইয়ার কোয়েশ্চনে করেছিলাম, ওইটাই। রিদওয়ান, মাজাহার, নায়েম, স্যার। বুঝছো কিনা?
ওই আগের এই কোশ্চেনটার মতো। Part of your duty, you need to make a report of completed project. Project completed report ready করতে হচ্ছে। প্রজেক্ট রিপোর্ট মানে প্রজেক্ট হিস্টোরি, চ্যাপ্টার 9 একটা কোশ্চেন দেওয়া আছে প্রজেক্ট রিপোর্ট নামে, ওইটা লিখবা। Rangpur Foundry Limited (RFL) has decided to terminate some of its project. How will you terminate the project? কিভাবে করবা? Types of project termination শীটে আছে। স্যার বসুন্ধরা গ্রুপ স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। স্যার ওই যে আমাদের যে সিটি গেছিলেন যে স্যার, ওখানে একটা কোশ্চেন দিছিলেন না ওই যে স্যার এই রিস্ক অ্যানালাইসিসের, স্যার ওই ম্যাথটাতে স্যার একটু প্রবলেম ছিল স্যার। ওই যে আপনার স্যার অনার্স কন্ট্রিবিউশন কোনটা স্যার ওটা বুঝতেছিলাম না স্যার। দেখা যাক না, রিসার্চ করবো। বসুন্ধরা গ্রুপ একটা প্রজেক্ট নিবে, প্রজেক্ট ফাইন্যান্সিং সোর্স ফর ইটস প্রজেক্ট ইন্ডাস্ট্রি। ডিসক্রাইব দ্য পটেনশিয়াল সোর্স অফ প্রজেক্ট ফাইন্যান্সিং। এটা কোয়েশ্চেনের শীটে আছে, এটা আমরা পড়াই নাই, এটা আপাতত বাদ। এটা নিয়ে কোনো কোয়েশ্চেন আছে এই চ্যাপ্টার এই ডিভিশন নিয়ে? হ্যাঁ স্যার। না স্যার। Autumn Bashe. Warner as leading company in Bangladesh is going to take several projects upcoming year. ওই যে অর্গানাইজেশন স্ট্রাকচার কোনটা নিবা সেটা বলবা, সেটা অ্যাডভান্টেজ গুলো ডিসঅ্যাডভান্টেজ গুলো লিখে দিবা। অথবা আরেকটা হচ্ছে কি, সিএম টেক্সটাইল লিমিটেড is planning to terminate some of its division due to low profitability. As a project manager, what will be your responsibility? তাহলে এটা হচ্ছে ডিউটিস এন্ড রেসপন্সিবিলিটি অফ প্রজেক্ট ম্যানেজার ইন প্রজেক্ট টার্মিনেশন, 9 থেকে আসছে প্রজেক্ট কোশ্চেনটা। This group of industry is going to take project in leather. এটা আমরা পড়াই নাই, লাস্ট চ্যাপ্টার থেকে এটা বাদ। এরপর কোশ্চেনটা হচ্ছে উপরের কোশ্চেন অনুযায়ী হাউ উইল ইউ অ্যাকোমোডেট ফান্ড দিস প্রজেক্ট। এর মানে হলো সোর্স অফ ফান্ড, সোর্স অফ প্রজেক্ট ফাইন্যান্সিং, চ্যাপ্টার 6 থেকে আসছে। Magna Group is taking a project on social welfare. Magna Group একটা প্রজেক্ট নিবে কিসের উপর? সোশ্যাল ওয়েলফেয়ার উপর। প্রজেক্ট কার? Magna Group এর। কিসের উপর? সোশ্যাল ওয়েলফেয়ার। For this project the management has granted টাকা 30 লাখ। ম্যানেজার মানে Magna Group এর টাকা দিয়েছে বেনিফিশিয়ারি বা ওনার্স কন্ট্রিবিউশন। লোকাল ফান্ড রেভিনিউতে আসবে। ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউশন দিয়েছে টাকা, রেভিনিউতে আসবে সিএসসিআর ফান্ড হিসেবে। গভর্নমেন্ট টাকা দিয়েছে, রেভিনিউতে আসবে। এমপ্লয়ি টাকা দিয়েছে, রেভিনিউ আসবে। ফরেন ডোনার বা ফরেন ব্র্যান্ড এক্সটার্নাল, সবগুলো মিলে আমার জন্য টোটাল রেভিনিউ। এবার ম্যাগনা গ্রুপ হ্যাজ বিল্ড এ রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ফ্লোটিং পিপল, কস্টিং টাকা এত। রিহ্যাবিলিটেশন মানে হচ্ছে আশ্রয় কেন্দ্র, সোশ্যাল ওয়েলফেয়ারে লাগে, ডিরেক্ট কস্ট। অ্যান্ড অরফ্যান সেন্টার কাদের জন্য করতেছে? যারা এতিম, এটাও আমার সোশ্যাল ওয়েলফেয়ার ডিরেক্ট। মেডিকেল ক্যাম্প সোশ্যাল ওয়েলফেয়ারে লাগবে, অ্যাম্বুলেন্স সোশ্যাল ওয়েলফেয়ারে রাখবে, ডিপ টিউবওয়েল সোশ্যাল ওয়েলফেয়ারে রাখবে। অ্যাওয়ারনেস, প্রমোশন, অ্যাডভার্টাইজিং একই কথা, ইনডিরেক্ট কস্ট। পেয়ে গেলাম না? পাশকালি পাওয়ার প্লান্ট ইজ প্ল্যানিং টু জেনারেট 2 মিলিয়ন। এটা হলো একদম হুবহু শীটের ম্যাথ নাম্বার 2 এর মতো। ওখানে ট্যাবল আকারে ছিল, এখানে আমি প্যারাগ্রাফ আকারে দিয়েছি। এটাও বইয়ের শীটের হুবহু ম্যাথ। এটা ওই আসছে কিছু ওই ইয়ার কোয়েশ্চনে প্রবাবিলিটির ম্যাথগুলো আর কি। As a project manager, how will you form team for your project? Explain with example. কিভাবে তুমি টিম ফরমেশন করবা? টিম ফরমেশন বললে টিম বিল্ডিং প্রসেস একটা আছে, তাই না? পাঁচটা স্টেজ, ফর্মিং, নর্মিং, স্টর্মিং। হ্যাঁ, মনে আছে না? স্যার ওইটাই। স্যার কারো কোয়েশ্চেন আছে? অটাম 22 বসুন্ধরা গ্রুপ ইজ গোইং টু সেভারাল প্রজেক্ট। একই কথা, ইকোনমিক জোন স্ট্রাকচার বলছে, তার মানে হচ্ছে কোনো একটা স্ট্রাকচার তুমি লিখবা, সেটার অ্যাডভান্টেজ ডিসঅ্যাডভান্টেজগুলো লিখে দিবা। উপরে ইনলাইট উইথ দ্য অ্যাবভ কোয়েশ্চেন, উপরের কোয়েশ্চেন অনুযায়ী হাউ উইল ইউ রিক্রুট প্রজেক্ট ম্যানেজার। কিভাবে প্রজেক্ট ম্যানেজার রিক্রুট করবা? কোয়ালিটিস অফ প্রজেক্ট ম্যানেজার, কোয়ালিটিস অফ কি প্রজেক্ট ম্যানেজার।
As a project finance manager, how will you collect fund? Collect fund মানে source of fund. কিসের জন্য? প্রজেক্টের জন্য, finance. Source of project. Suppose that detail of the cost of the revenue of মুরাদপুর flyover. মুরাদপুর একটা flyover করবে, কিছু আইটেম দেওয়া আছে। ব্রিক, ফ্লাইওভার করতে ব্রিক লাগবে, ডিরেক্ট কস্ট। সিমেন্ট লাগবে, ডিরেক্ট কস্ট। ওয়ার্কারের মজুরি, ডিরেক্ট কস্ট। অফিস এক্সপেন্স, ডিরেক্ট কস্ট। ফুয়েল, এই যে জ্বালানি কেন লাগতেছে এটা উল্লেখ করে দেওয়া নাই, তাই এটা আমার জন্য ইনডিরেক্ট কস্ট গেল। লোকাল কালেকশন কে সিটি কর্পোরেশন। ফান্ড, ফান্ড অফ চিটাগং ডেভেলপমেন্ট অফ ফান্ড, ফান্ড ফ্রম গভর্নমেন্ট অফ বাংলাদেশ, ডোনেশন অফ ইউএসএ, এক্সটার্নাল গ্র্যান্ট। তাহলে এখানে তোমার ওনার্স কান্ট্রি কোনটা? এই মুরাদপুর ফ্লাইওভারটা মূলত করা হয়েছে সিটি কর্পোরেশনের আন্ডারে, তাই এটা হচ্ছে আমার জন্য ওনার্স কন্ট্রিবিউশন। ওনার্স কন্ট্রিবিউশন। এরপরের ম্যাথ ওই যে শীটের মতো হুবহু ম্যাথ। এই ম্যাথ হচ্ছে সাপোজ এ কোম্পানি ইজ কনসিডারিং এ প্রজেক্ট দ্যাট রিকোয়ার্স অ্যান ইনিশিয়াল ক্যাপিটাল। ক্যাশ আউটফ্লোর মান দেওয়া আছে। প্রজেক্ট লাইফ স্প্যান 5 years and depreciation দেওয়া হবে 15% অফ পেমেন্ট সাইকেল সুবিধা হবে। স্যার আপনার এখানে দেওয়া আছে কি প্রথমে কি দেওয়া আছে হাকিম? জি স্যার। ক্যাশ আউট দেওয়া আছে স্যার 5 লাখ, তাই তারপর এর মান দেওয়া আছে কত? 5 ইয়ার্স। 5 years। ডেপ্রিসিয়েশন বলা হচ্ছে কি তোমার যে 5 লাখ টাকা তুমি নিছো তার 10% 50%, তার 15% ডেপ্রিসিয়েশন কত? 75,000। জি স্যার। তারপর বলা হচ্ছে কি ফিস কস্ট দেওয়া আছে কত? 1 লক্ষ টাকা। পার ইয়ার স্যার। ভেরিয়েবল কস্ট দেওয়া আছে কত? 10 পার ইউনিটে, তাই না? তারপর কি দেওয়া আছে? কোয়ান্টিটি অফ এক্সপেক্টেড টু বি প্রডিউস, কোয়ান্টিটি দেওয়া আছে কত? 10,000। সেলিং প্রাইস দেওয়া আছে কত? 50। তারপর কি দেওয়া আছে? ট্যাক্স রেট 25%। জি স্যার। তারপর কি দেওয়া আছে? প্রজেক্ট কে এর মান রেট, কে এর মান কত দেওয়া আছে? 8%। ব্রেক ইভেন অ্যানালাইসিস করতে, কি করতে বললো? ব্রেক ইভেন অ্যানালাইসিস। এই যে দেওয়া আছে, বুঝে আসছে কিনা? জি স্যার। তাহলে এখানে কিভাবে করবা? এই যে কিছুক্ষণ আগে করেছিলাম নেট প্রেজেন্ট ভ্যালু ইকুয়াল টু, আবার শুরু করি আমরা। তাহলে দুটো দিকে যেহেতু সেল কোয়ান্টিটি আছে, তাহলে সেলস রেভিনিউ মাইনাস ভেরিয়েবল কস্ট ইনটু কোয়ান্টিটি। তারপর আমরা ফিক্সড কস্ট বাদ দিব, তারপর আমরা ডেপ্রিসিয়েশন বাদ দিব, যা পাবো তার সাথে আবার 1 মাইনাস টি গুণ করে আমি কি পাবো? নেট ইনকাম পাবো, তাই না? তার সাথে আমি যোগ করে দিব ডি। এই পুরোটা জিনিস আমার জন্য কি হবে? ক্যাশ ইনফ্লো। তারপর আমার নেট প্রেজেন্ট ফর্মুলা বাকি করে নিব। বুঝে আসছে কিনা? রিজন বুঝছে কিনা? জি স্যার। বাকি না? জি স্যার। জি স্যার। পরে দিতে দেওয়া আছে ওই যে প্রবাবিলিটি দেওয়া আছে, এটা শীট থেকে ম্যাথ দেওয়া, নেট প্রেজেন্ট গুলো বের করে প্রবাবিলিটি দেওয়া আছে দুইটা প্রজেক্টের, নেট প্রেজেন্ট গুলো দেওয়া আছে দুইটার জন্য আলাদা আলাদা করে কি বের করবা? এক্সপেক্টেড নেট প্রেজেন্ট গুলো বের করবা, স্ট্যান্ডার্ডেশন বের করবা, সিবি বের করবা। সিবির মান যারটা ছোট হবে তারটাই নিবা। স্যার। Discuss the benefit of making scheduling in project management. Advantage of scheduling in questionটার আনসার লিখে দিবা। TK Group has appointed you as a project manager of its ongoing project and you have been asked to prepare a project history. Project history বললে মূলত হচ্ছে project final report chapter 9 এর প্রশ্ন দেওয়া আছে হুবহু। As a project termination manager, how will you terminate project in different ways? Different ways যেহেতু বলে দিছে types of project termination.
অরের এটা পরে নেই লাগবে না, অরের বিতে ইজ ইট নেসেসারি টু ডু পোস্ট ইমপ্লিমেন্টেশন ইভ্যালুয়েশন গিভ ইউর আর্গুমেন্ট। প্রজেক্ট টার্মিনেশন হওয়ার পর প্রজেক্টের ইভ্যালুয়েশন করা জরুরি কিনা? হ্যাঁ জরুরি, সেটা চ্যাপ্টার 9 এ লেখা আছে, পোস্ট ইমপ্লিমেন্টেশন রিভিউ। এই টপিকটার আনসার লিখবা, এটা লাগে নাই, এটা পরে নাই, এটা পাস। কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। Autumn 23. You are a project management consultant hired to improve a failing project within large bureaucratic organization. Write a short play script where you play the role of the project manager and you must convince the project sponsor and team member to solve the problem by introducing a new organizational format which is possible. লার্জ প্রজেক্ট বললে তুমি লিখবা কোনটা? হাইব্রিডের কথা লিখবা, ম্যাট্রিক্স যেটা বলছিলাম, ম্যাট্রিক্স অর্গানাইজেশন, এটা লিখে দিবা। এটা লিখে এখানে অ্যাডভান্টেজ গুলো লিখে দিবা, শেষ। অ্যাজ ওনার অফ প্রজেক্ট which factor you will assess in project manager recruitment process? Qualities of project manager এর আনসার লিখবা। শীট থেকে আসছে ম্যাথটা। How does the project financing differ from the corporate project? পড়াই নেই, লাগবে না। সিটি কর্পোরেশন একটা প্রজেক্ট নিবে কোথায়? অ্যামিউজমেন্ট পার্ক। কোথায়? ফর চিলড্রেন। কিছুক্ষণ আগে যেটা করেছিলাম ওই ম্যাথের কপি আসছে এখানে, আমি একটু লিখে দিই। তারপরও এস্টিমেটেড টোটাল কস্ট দেওয়া আছে, উইল বি টাকা এত, হুইচ উইল বি ফাইন্যান্স বাই অফ টাকা এত। টোটাল কস্ট দেওয়া আছে এত, যে ফাইন্যান্স করবে ইটসেলফ, মানে কি সিটি কর্পোরেশন, তাহলে এটা হচ্ছে তার জন্য বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন। গভর্নমেন্ট দিবে, সিডিএ দিবে, স্পন্সর দিবে, ইউএসএ বাইরের এক্সটার্নাল গ্রান্টস। টোটাল কস্ট, এই যে টোটাল কস্ট এটা দেওয়া আছে, ওরা যোগ করে দিছে, এটাকে আমার ভেঙে লিখতেছে। স্ট্রাকচার ডেভেলপমেন্ট ডিরেক্ট কস্ট, মিউজিক স্টেশন যেহেতু অ্যামিউজমেন্ট পার্ক, মিউজিক স্টেশন লাগবে, ডিরেক্ট কস্ট। ওয়াটার পার্ক ডিরেক্ট কস্ট, টিকিট কাউন্টার ডিরেক্ট কস্ট, কিডস জোন ডিরেক্ট কস্ট, লাইটিং ডিরেক্ট কস্ট, লকার সার্ভিস ডিরেক্ট কস্ট, পাবলিকেশন এগুলো আমার জন্য ইনডিরেক্ট কস্ট, সিএসসি এর অ্যাক্টিভিটি আমার জন্য ডিরেক্ট। এখানে এই ম্যাথে দুইটা ইনডিরেক্ট কস্ট, বুঝছেন কি না? জি স্যার। Suppose that you are the project manager of tunnel and your duty is to implement the project. Project manager what kind of duty? Duties বললে project termination এর যে duties গুলো আছে চ্যাপ্টার 9 এ। Max construction is trying to forecast market movement for introducing এটা ওই যে net present গুলোর probability মান দেওয়া আছে, net present গুলোর মান দেওয়া আছে। বাংলাদেশ রেলওয়ে অথরিটি has recently appointed you as a project manager for Dhaka Metro Rail project. As a project manager, how will you prepare? Key prepare করবা project report. Chapter 9 এর question. Project final report. এই কোশ্চেনের আনসার দিবা। ওই সেমিস্টারে আমি চ্যাপ্টার 4 যেটা তোমাদের মিড টার্মে ছিল সেটা পড়াতে পারিনি, বিদায় মিড টার্মে সেটা ফাইনালে যেয়ে পড়াইছিলাম, যার কারণে এই কোশ্চেনটা ছিল, এটা তোমাদের লাগবে না, এই মিড টার্মের কোশ্চেন। As a project control manager, how will you prepare an effective schedule for project? Effective schedule করার জন্য কিছু ক্রাইটেরিয়া আছে, হ্যাঁ, এগুলো চ্যাপ্টার 7 এর একদম শুরুর টপিকটা আছে ওইটাই। এটা একদম ওই শীট থেকে ম্যাথ। এর পরের 5 নাম্বার ম্যাথটা ব্রেকিং ম্যাথ, একটা সামারি করে লিখতে করতে হবে। আমি লিখতেছি, পরে তোমাদেরকে দেখাবো। Samsung company is going to launch an electronic device in Bangladesh which require an initial investment. Initial investment বলতে আমরা ক্যাশ আউটফ্লো বলি, তাই না? জি স্যার। তারপর দেওয়া আছে কি ডিমান্ড অফ দিস প্রজেক্ট। ডিমান্ড বলতে আমরা কোয়ান্টিটি বলি, কিউর মান। কিউ এর মান স্যার এন সমান 10 ইয়ার। হ্যাঁ, একটু হোল্ড করি। কিউ এর মান কত? একটু হোল্ড। 10,000 স্যার। কিউ এর মান 10,000। তারপর স্যার এন এর মান 10 ইয়ার্স। এন এর মান 10 ইয়ার্স। তারপর কে এর মান 15% স্যার।
তারপর net income স্যার কর্পোরেট ট্যাক্স আর 10%। 10%, তারপর সেলিং প্রাইস 1000 পার ইউনিট, তাই না? ভেরিয়েবল কস্ট 300 ভেরিয়েবল কস্ট দেওয়া আছে 300 পার ইউনিট। স্যার। তারপর ফিস কস্ট দেওয়া আছে কত? 2 লাখ। তারপর ডেপ্রিসিয়েশন দেওয়া আছে কত? 3 লাখ। তারপর আর কিছু নাই। বের করতে বলছে ব্রেক ইভেন অ্যানালাইসিসে। তাহলে আমি পার্ট ফাইলটা দেখাচ্ছি। এই ব্রেক ইভেনের ফরম্যাটটা জাস্ট এটার মতো হবে, বুঝে আসছে কিনা? ইয়েস স্যার। জি স্যার বুঝছি। ওই আল্লাহ রে, অনেকগুলো কোয়েশ্চেন আর আছে কিনা? এটা লাস্ট। Imagine you are appointed as a project manager for the Institute Development Authority. What qualities would you essential for you to have in this role? Manager নিয়োগ দিবে, qualities of project manager. Project how would you have tasks of creating organizational structure? তিনটা মেথড আছে, তিনটা থেকে যে কোনো একটা দিবে, কেন দিবে সেটা রেসপেক্টে লিখবে। How do the roles of project manager and functional manager differ? Functional manager and project manager difference লিখবা। Ministry of Environment, Forest, Climate Change is planning to project at Akhilpur Beach in Sitakundo to establish a park for recreation and host social event. আখিলপুর একটা পার্ক বানাবে যেখানে রিক্রিয়েশন এবং সোশ্যাল কিছু ইভেন্ট করার জন্য। কে বানাবে? মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট। ফান্ড উইল কাম ফ্রম ভেরিয়াস সোর্স। মিনিস্ট্রি অর্থাৎ যে বানাচ্ছে সে বেনিফিশিয়ারি কন্ট্রিবিউশন। ডিস্ট্রিক্ট অফিস দিবে, রেভিনিউতে আসবে। উপজেলা দিবে, রেভিনিউতে আসবে। লোকাল ফান্ড রেভিনিউতে। ওয়ার্ল্ড ব্যাংক বাইরের অর্গানাইজেশন, এক্সটার্নাল গ্র্যান্টস। পার্ক বানাইতে গেলে তোমার লাগবে কি? ড্যাম ক্রিয়েশন, খাল খনন লাগবে, ডিরেক্ট কস্ট। ইনফ্রাস্ট্রাকচার, ডিরেক্ট কস্ট। স্টেজ লাগবে, ডিরেক্ট কস্ট। চিলড্রেন এরিয়া, ডিরেক্ট কস্ট। রেস্টুরেন্ট, ডিরেক্ট কস্ট। পার্কিং এরিয়া, ডিরেক্ট কস্ট। স্টাফের স্যালারি, ডিরেক্ট কস্ট। প্রমোশনাল অ্যাক্টিভিটিস, ডিরেক্ট কস্ট। তাহলে এখানে শুধুমাত্র ইনক্রিজ কস্ট একটা স্যার, প্রমোশনালটা? হ্যাঁ, বুঝছে কিনা? ইয়েস স্যার। এরপর র্যান্ডম গ্রুপ ইজ প্ল্যানিং টু লঞ্চ এ পেপার প্রোটেকশন। এটা একটা ইয়ারফিন আসতে কিছু আগে করেছিলাম, এটা হুবহু এটার মতো। সেন্সিটিভিটি অ্যানালাইসিস করেছি, এটা হুবহু শীত থেকে ম্যাথ, এটাও আগের মতো ম্যাথ, অ্যাডমিসিবল। হোয়াট আর দ্য ক্রিটিক্যাল সাকসেস ফ্যাক্টর প্রজেক্ট টার্মিনেশনের শীটে দেওয়া আছে হুবহু চ্যাপ্টার 9-এ। হোয়াট আর দ্য ডিফারেন্ট টাইপস অফ প্রজেক্ট টার্মিনেশন, প্রজেক্ট টার্মিনেশন টাইপসগুলো শেষ। রিদওয়ান, ইয়েস স্যার। এই কোয়েশ্চেন সলভ করা শেষ। কারো কোয়েশ্চেন থাকলে বলতে পারবো। স্যার একটা কথা স্যার দেখলো তো স্যার। লাস্ট চ্যাপ্টার, চ্যাপ্টার 10টা। ফাহিম, তোর কি একটা সমস্যা ছিল বললাম? আচ্ছা স্যার। হ্যাঁ স্যার বললো স্যার, ওই যে আপনি আমাদের সিরিজের যে কোশ্চেনটা করছেন স্যার, আমরা তো পরীক্ষা দিতে পারিনি স্যার। প্রশ্ন কোথায় বানাতে চলে গেছি স্যার। তো ওখানে একটা কোশ্চেন ছিল স্যার, ওখানে স্যার অনার্স কন্ট্রিবিউশন করে স্যার ওটা বুঝতেছিলাম না স্যার। প্রশ্নটা আছে? স্যার মিউনিসিপ্যালিটি হবে ওটা। প্রশ্নটা আছে কিনা? জি স্যার, দিচ্ছি স্যার একটু। না আমার গ্রুপে যেত স্যার, তো আগে কিছু লিখতে স্যার। শনিবারে ইকোনমিক্স আচ্ছা, আমার পরীক্ষা না তাহলে? স্যার আপনার পরীক্ষার আগে স্যার ইকোনমিক্স। আপনার পরীক্ষা তো সোমবার দিন। স্যার দিছি। খুলনা সিটি ডেভেলপমেন্ট অথরিটি হ্যাজ ইনিশিয়েটেড এ প্রজেক্ট। খুলনা সিটি কর্পোরেশন আর কি, হ্যাঁ, কিসের উপর নেবে? রিহ্যাবিলিটেশন অ্যান্ড রিক্রিয়েশনাল সেন্টার অফ আন্ডার প্রিভিলেজ ইউথ। যারা আন্ডার প্রিভিলেজ ইউথ, যুবক, তাদের জন্য একটা রিহ্যাবিলিটেশন এবং রিক্রিয়েশনাল সেন্টার করবে।
The financial contribution for the project are expected from multiple stakeholders. Government grant টাকা এত, সেভ দ্য চিলড্রেন নামে একটা অর্গানাইজেশন দিবে, ডাচ বাংলা ব্যাংক দিবে এত, লোকাল এনজিও দিবে এত, মিউনিসিপ্যালিটি ফান্ড টাকা এত। খুলনা সিটি ডেভেলপমেন্ট অথরিটি না, মানে সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশনকে আমরা মিউনিসিপ্যাল বলি না, মেট্রো বলি না, Yes, sir. সেই মিউনিসিপ্যালিটি যেটা দিবে সেটা হচ্ছে এক্সটার্নাল স্যার। এনডিপি যেটা দিবে সেটা হচ্ছে এক্সটার্নাল স্যার বুঝছেন? এটাই স্যার ডিরেক্ট স্যার নিচের ইয়েগুলা নিচের গুলো ওটা ডিরেক্ট, ওটা ইনডিরেক্ট। ল্যান্ড ডেভেলপমেন্ট অ্যান্ড লিগ্যাল ক্লিয়ারেন্স, যেহেতু রিহ্যাবিলিটেশন সেন্টার লিগ্যাল ক্লিয়ারেন্স লাগবে, ল্যান্ড লাগবে ডিরেক্ট। ইনফ্রাস্ট্রাকচার ডিরেক্ট, ফ্যাসিলিটি ইকুইপমেন্ট অ্যান্ড সেট আপ ডিরেক্ট, অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যান্ড প্রমোশনাল কস্ট, প্রমোশনাল যেহেতু লেখা আছে ইনডিরেক্ট, ইনডিরেক্ট অ্যানুয়াল অপারেশনাল কস্ট, স্টাফ মেইনটেনেন্স এক্সেট্রা, এটা আমার জন্য ডিরেক্ট। কন্টিনজেন্সি অ্যান্ড মিসেলেনিয়াস, যেহেতু এটা মিসেলেনিয়াস মানে আদার, এটা ইনডিরেক্ট। স্যার তার এখানে ইনডিরেক্ট দুটো না স্যার, একটা প্রমোশনাল আর একটা হচ্ছে স্যার লাস্টেরটা না স্যার? জি স্যার। জি স্যার। আর কিছু আছে? না স্যার। তারা পরীক্ষা আর কিছু না থাকলে তো শেষ করতে পারি। আর পরীক্ষার জন্য বেস্ট অফ লাক। স্যার একটা কথা ছিল স্যার। জি স্যার। স্যার আপনার পরীক্ষার আগে স্যার মাত্র একদিন বন্ধ স্যার, থিওরিগুলো একটু কমাই দেন স্যার। একটা চ্যাপ্টার পুরো কমাই দিছে, আর কি কমাবো? থিওরি যদি একটু সাহায্য দিতেন স্যার। মেয়েদের তো কমাইও নাই, কিন্তু হাকিম তো জানাই দিবে না দুইবার। না স্যার, না স্যার মেসেজ দিলে স্যার তো পরীক্ষা তো আপনার যা দিছি তা বড় রিদওয়ান দেখা যাবে। আসেন, হ্যাঁ বড়। ঠিক আছে স্যার। বেস্ট অফ লাক। 11:30। স্যার জি স্যার। আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার।